আসসালামু আলাইকুম। কি অবস্থা আমার কলিজার বোনেরা, সবাই কেমন আছেন? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি আপনাদের বোন প্রত্যেক দিনের মতো ব্লগ শুরু করলাম। এখন দুপুর 12টা বেজে গেছে, মানে দুপুর। ওই যে আমার ছেলেমেয়েরা হচ্ছে সবাই ব্যস্ত আছে। তাসনিম, তাসনিম রে, এরমা আসো। তো সকালে নাস্তা হয়ে গেছে। গতকালকে রাতে তো দেখছেন পাউরুটি আনা হয়েছিল, তো পাউরুটি দিয়ে ডিমে চুবিয়ে ভেজে খাইছি, সাথে ছিল হচ্ছে চা। তো আমি যাব হচ্ছে বাজারে, যে কারণে সকাল সকাল উঠে অনেক কাজ করছি, অনেক, সেটা ক্যামেরা বন্দি করি নাই। আমি এই রান্নাঘরটাকে আজকে ভালো করে ঘষে ঘষে মেজে নিছি। এগুলো ওই ডয়ারে রাখিয়ে যা, এই ব্যালকনির ডয়ারে এই তার কাটার দিই, তারপরে জালি দিই, এগুলারে ভালো করে ডলছি। পাতিলগুলা ভালো করে ডলে ধুইছি। ওই ঢাকনাগুলা, ওই দেখেন ওই মেলা থেকে যে ঢাকনাগুলো নিয়ে আসছি, মেলা থেকে যে একটা স্ট্যান্ড আনছিলাম, সেই স্ট্যান্ডটায় হচ্ছে ঢাকনাগুলো এভাবে রেখে দিছি। তারপরে এই দেয়ালটা হচ্ছে ক্লিন করে নিছি, দেখলে বুঝবেন যে কোনো স্পট নাই, একদম পরিষ্কার। সাথে এই এরিয়াটাও আমি একদম ক্লিয়ার করে নিছি। আমি বানাবো হচ্ছে আলু ভর্তা। তারপরে আমার রান্না বান্না একদম একদম শেষ না, তবে অনেকটাই শেষ। চলেন কি কি করলাম দেখাই দিচ্ছি। চুল কাটছে এখানে কলিজার বোনের। আমি হচ্ছে বাহিরে যাব, বাজারও করব, আবার কিছু শপিংও করব, দুইটা একসাথে। তো এখানে হচ্ছে আলু সিদ্ধ করে নিছি, অনেকদিন আলু ভর্তা খাওয়া হয় না, আলু ভর্তা খাবো। সাথে হচ্ছে টমেটো দিয়ে, এই যে শুকনো মরিচ দিয়ে, রসুন দিয়ে ডাল বাগার দিছি। ভাত হয়ে গেছে। আর এই পাতিলগুলা মাশাআল্লাহ এখন চকচক করতেছে, 4টা ধুইছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ ভেজে রাখছি ভর্তার জন্য। এখানে একটু চিকেন নামিয়ে রাখছি, চিকেনটা দিয়ে আমি বাচ্চাদেরকে একটা রেসিপি করে দিব। তো চিকেনটা হচ্ছে গলে নাই, এই জন্য নামায় রাখছিলাম, এখন দেখি গলে গেছে। এখানে চুলার নিচে মরিচ ভেজে রাখছি যেন মচমচে থাকে, মুচমুচে থাকে। ধর, আমি ভর্তাটা বানিয়ে দিয়ে তারপরে হচ্ছে ইয়াতে যাব, বাজারে যাব, এসে বাকি তরকারিটা রান্না করব। আর আমি যদি আসতে লেট হয় তাহলে একটা ডিম ভেজে আলু ভর্তা ডাল দিয়ে ওদেরকে ভাত দিয়ে দিও, ঠিক আছে? মনে তো নতুন আলু ভর্তা করব। নতুন আলু এখনো ভর্তা খাইনি, রান্না খাইছি, দেখা যাক কিরকম হয়। আর ঝাল একটু বাড়াই দিছি, ভর্তা ঝাল না হলে মজা লাগে না। কে কি রান্না করতেছেন, কে কি খাচ্ছেন জানাইয়েন। আর আমি কলিজার বোনেরা, আমি হচ্ছে একটু ব্যস্ত থাকাতে আপনাদের কমেন্টের ঠিকঠাক রিপ্লাই দিতে পারতেছি না, আমার অনেক সময় লাগতেছে রিপ্লাই দিতে। প্রবলেমটা হয়েছে কি জানেন? প্রবলেম হচ্ছে আমার দিনটা ছোট, মানে অন্যান্য সময় তো 5টা বাজে বিকাল হয়, এখন বিকালটা 5টা বাজে সন্ধ্যা হয়ে যাচ্ছে। একে তো ব্লগ কমপ্লিট করতে আমার সময় লাগতেছে, দ্বিতীয়ত ধরেন এডিটিং আছে, ঘরের টুকিটাকি কাজ বাচ্চাদের নিয়ে আছে, ঠান্ডা একটু অলসতা ধরি যায়। তো সবকিছু মিলাই হচ্ছে ঠিকঠাক কমেন্টের রিপ্লাই গুলো দেওয়া হচ্ছে না, অনেকের মনে কষ্ট, অনেকের নাম নিতে বলছেন। তো আজকে আমি চেষ্টা করব, দেখি কমেন্টের রিপ্লাই দিতে পারি কিনা। আমার আসলে আপনাদের কমেন্টের রিপ্লাই দিতে মন চায়, অনেক কমেন্ট পড়াও হয় নাই, 2-একটা কমেন্ট পড়া হয় আর অনেকগুলো পড়া হয় না। আমি তো পড়ে পড়ে রিপ্লাই দিই, আন্দাজে রিপ্লাই দিই না, বুঝছেন? তো ওই জন্য হচ্ছে সময় লাগে। কয় মিনিট হয়েছে? 4 মিনিট হয়েছে। আলুগুলা গরম গরম যদি ভর্তা না করি, এটা শক্ত হয়ে থাকে। আমি এর আগে একদিন কবে যেন করছিলাম, আলু সিদ্ধ করে রাখছি, ভর্তা করি নাই, পরে ভর্তা করছি, যাই দেখি ওমা ভালো করে ম্যাশ হয় না। লবণ দিয়ে দিলাম, আলুগুলো ছিলে মিশি ভর্তা করব। আর মরিচগুলা চুলার নিচে রাখাতে মচমচে ছিল, মুচমুচে। আমার হয় মচমচে, মুচমুচে হয় না, রসুকাটা বাদ ফরিয়ে যায়। একটু মরিচ আলাদা করে রাখবো, কারণ অনেকে ঝাল খাইতে পারে না। মরিচ আলাদা করে রাখা লাগবে না, ভর্তা আলাদা করে রাখলে হবে।
তোদের লাগলে তোরা আলাদা করে নিয়ে নিস, খেতে জাল খাইতে পারে না। না মানে অল্প একটু দিয়ে প্রথম মাখাই খেতে আলাদা হয়ে যাচ্ছে। এই হচ্ছে ক্রাশ করা মরিচ, এটা আমি অল্প একটু এখানে দিয়ে দিলাম। এই বাকিটা ওভাবে থাকবে, যার লাগবে মরিচ ওখান থেকে নিয়ে খাবে। ভালো সফট হয়েছে আলু। আর আমি পেঁয়াজ ভাজার সময় অনেকটা সরিষার তেল দিয়ে দিয়েছিলাম, এই জন্য আর এখন তেল তেল দিচ্ছি না। ভর্তা টর্তা দেখলে জিভটা পানি চলে গেছে। দুষ্টু জিব্বা। টক ভর্তা এগুলো দেখলে জিভটা লেলা করে। ও সব পারফেক্ট হয়েছে। থালা বাসন সব ধুই রাখছি যে জালি ভরা। ঠিক মতো শক্ত হয়ে গেছে, বাচ্চাদের কিছু একটা করে দিব, এটা এরকম থাক। বাজার থেকে এসে করবো না, দেরি হয়ে যাবে। চলেন যাওয়া যাক। ডিম ভাজি দিস, ঠিক আছে? কালো বোরকাটা করি। বাবু এখানে তো বোরকা পরে ফিরে আসতেছি, রেডি হয়ে গেলাম। অনেকদিন পরে কালো বোরকাটা পরেছি। বাহিরে গরম না ঠান্ডা লাগানো। হ্যাঁ চেষ্টা করবো একটা ব্যাগ কেনার, আমার ব্যাগ নাই, ঠিক আছে? ব্যাগ একটা কিনতে হবে। এই ব্যাগটা তুই জানো। ধরেন এটা আমরা বাজার ঘাটে গেলে ঠিক আছে, ঘুরতে টুরতে গেলে একটা ভালো ব্যাগ লাগে। আর সব থেকে বড় কথা, আমি আসলে ব্যাগ এত দামি কিনি না। ব্যাগ বলতে কেন, 3 পিসও চেষ্টা করি 15-র ভিতর থাকার জন্য, তো 15-র ভিতরে 3 পিস রাখতে পারি না। 15 মাস যাবে 15,000। না না 1500, বেশিরভাগ সময় দেখা যায় একটু ভালো খুঁজতে গেলে 2000-এর ভিতর চলে যায়। বাট আমি চেষ্টা করি 1500-র ভিতর থাকার জন্য, কিন্তু শাড়িগুলো একটা দামি হয়ে যায়। শাড়ি আমার সব 1500 যায় সব। না শুনেন, 1000-1500-র ভিতরে জিনিস পেলে ধরেন অনেকগুলো কেনা যায়। আর যদি আমি একবারে 5000 টাকা 4000 টাকা দিয়ে একটা কিনি, তাহলে তো একটা দুইটা পাবো 10,000-এর ভিতরে। আমি চেষ্টা করি 10,000-এ যেন 8-9টা খাওয়া যায়, এরকম আর কি। তাইফা সালাম দাও, সালাম দাও। সালাম দাও। তাইফা হচ্ছে অনেকের সাথে ঝগড়া করছে। সালাম দাও। অনেক অনেক সালাম দাও। সালাম দাও। আসো, আমার ছেলে মেয়ে কেন ঝগড়া করবে? তাইফা অনেককে কত ভালোবাসে। আসো আসো দুজন মিলে যাও। কি হয়েছে, কি না কই যাইছে? মোবাইল, জাস্ট মোবাইল। মোবাইল নেই, মোবাইল তাহলে আমার মোবাইল যত নষ্টের গোড়া হচ্ছে মোবাইল। না প যত নষ্টের গোড়া প। না ভাই বোন মিলি যাও, আমি বাজারে যাবো তো আমার তো না শান্তি লাগতো না। দাও বোনরে সুম্মা দাও, বাইরে সুম্মা দাও, বাইরে সুম্মা দাও, বড় বাইরে সুম্মা দাও, বড় জড়াই ধরো। আর ঝগড়া হবে? আর ঝগড়া হবে? কথা বলো, তাই কথা বলো। এর সাথে হ্যাঁ সাথে ঝগড়া না করা। না ঝগড়া করিও না কেউ কারোর সাথে। আমাকে নায়িকা এই বুন্ডি ডাকবা সে বললে হ্যাঁ বলছে কি তাহলে এরকম বলে ওর সময় তো আমি মজা করে বলে, আর এমনিতে বলছে কি তাহলে ঔষধি বুন্ডি দেখবো। থাক ইয়া, আর ক্ষুধা লাগলে আপুরে বলিও ডাল আলু ভর্তা আর ডিম ভাজি হবে না? আম্মা বিকেলে আসি চিকেন আইটেম করে দিব, ঠিক আছে? আর শুনো, কোনো কিছু টাকা লাগবে না, তোমার ভালোবাসা যেহেতু ও বুঝে না, ওরে কেন দেওয়া, খালি বুন্ডি ডাকবা। কি তো চলো যাওয়া যাক। দেখো বুন্ডি অনেকে
অনেক ডাকে নায়িকা, কোরিয়ান, মানে আমি যেগুলো বলি ওইগুলাই বলে। তাইফা বলে কি আমাকে এগুলো বলবে কেন, আমার ভাই আমাকে বোন বলবে। এই হয়েছে মূলত সমস্যা। ঠিক আছে, দাও এবার দুইজনে মিলেমিশে কার্টুন দেখো, আর আম্মু এসে তোমাদেরকে এক পর্ব তোমার এক পর্ব তাই হয়ে যাও। আজকে ভিতরে বাজারে আসতে আমার খবর হয়ে গেছে 15 মিনিটের উপরে সিএনজি নাই। তারপরে একজনের সাথে শেয়ারে রিক্সায় আসলাম, মানে আরেকটা মেয়ে আর আমি। আর ভিতরে বাজারও প্রচুর জ্যাম, রবিবার। অনেক দিন পরে আসছি, এক সপ্তাহের বেশি হয়েছে। আজান দিয়ে দিছে। কমলা কিনা যায় কিনা চাই কত টেমা কমলা এখন 220 টাকা। 120 টাকা হইলে না সুন্দর, হ্যাঁ 120 টাকা হইলে সুন্দর না। আর কম কত রাখবেন নিলে? আর যাইতে লই যাও 150, যাইতে নিয়ে যাবো। ঠিক আছে, মিডা এখন শীতকালের কমলা মিডা। দোকানে চলে আসছি, আসতে দেখি কারেন্ট নাই, বসতে দেখি কারেন্ট চলে আসছে। তো চলেন কথা না বলি কিছু 3 পিস দেখি। আপনাদের পছন্দ হয়ে গেলে আপনারা অর্ডার করে দিবেন। ঠিক আছে, পেমেন্ট করে দিবেন আর নিয়ে নেবেন। হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে, চলেন একসাথে দেখি। বিভিন্ন কালার আছে ভাইয়া। এই 3 পিসটা একটু দেখেন খুলে। এগুলো হচ্ছে অর্গানজা, নতুন আসছে কি? এটার ভিতরে কি কালার আছে? এটার ভিতরে নাকি কালার আছে। এটা হচ্ছে নেভি ব্লু না, ক্যামেরা আসতেছে সি গ্রিন, রয়্যাল ব্লুর মতো আসতেছে ক্যামেরায়। অরিজিনাল কালারটা আসতেছে না। হাতাটা দেখি, হাতাটাও কাজ করা। ওড়না কই? পিছনের কি সমান? পিছনের সমান। ওড়না বড় আছে। আচ্ছা, এগুলো কি জর্জেট? এইখানে যে কালার আছে এগুলোই কি? এমব্রয়ডারি করা। এটার ভিতরে কালার নেই? কালারগুলো দেখেন তো। আচ্ছা, আগে ওড়নাটা দেখেন, কালার পরে দেখাইয়েন। ওড়না মনে হয় লম্বায় কম। আচ্ছা, সাইজ দেখ, এই কালার দেখেন, সাইজ বলতেছি। টানা বানা আসছে বুঝছেন, এই যে পিত কালারটা, টানা বানা এই কালারটাই বেশি সুন্দর লাগে। হ্যাঁ, অনেক কালার আছে। আপনারা টানা বানা নিতে চাইলে সবাই লক করিয়েন। ঠিক আছে, একদম সেম টু সেম। এর আগে আমি আমার ভিডিওতে দেখাইছিলাম, বাট এই কালারটা ছিল না, এখন এই কালারটা আসছে। হ্যাঁ, আর ওইটা কি? ওটাও কি শাড়ি? ব্ল্যাক কালার, এটা অর্গানজার ভিতর কি? দারুণ দারুণ শাড়ি নিয়ে আসছে ভাই এখানে। বাট কালারগুলো ওয়াও। যেটা পছন্দ হয় আপনারা হোয়াটসঅ্যাপে লক দিবেন। আমি হচ্ছে আরেকটা দোকানে আসছি 3 পিস দেখার জন্য। ওই লাল 3 পিসটা দেখি, ওই লালটা।
এটা কি একদম টকটকে লাল, লাইটের জন্য বোঝা যায় না। মেরুন লাল আছে সেটা নাই। মেরুন লাল যে একটা আছে ওইটা নাই। এক পিস আচ্ছা দেখেন এই টাইপের লুঙ্গি দেখা দেবো ওই থ্রি পিসটা দারুন পুরোটা দেখ এটা কি জর্জেট ছোট ছোট আয়রন বোতল বসানো ভিতরে আর হচ্ছে এমব্রয়ডারি করা। জি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। সালোয়ারের নিচে কাজ আছে ওইটা চাই ওইটা লেমনটা দেখেন আড়াইশো 140 আর কথা শক্ত টাইপের ওড়নাটা চাই না না 10 টাকা লাভে গামছা বেশি 20 টাকা বাঙ্গি কালার হ্যাঁ বেশি রাখি সান না কেউ দেবে দিলে 150 করে বেচবে এক পিস বেচবে 150 করে কত পর্যন্ত পারবে দিদি না এটা 10 টাকা লাভ হলে 20 টাকা এগুলো আমরা এগুলোতে রেট কই না গামছা আলহামদুলিল্লাহ আমরা রেটও কই না লইয়া যাবে একটা 1100 টাকা ওটা বাংলা 100% বাংলা এইসব রেট সব আপনার বাইরের দোকানে যাক আপনার সাথে আমি তো এখানে আরেকটা কালার আছে ওড়নাটা দেখি ওড়নাটা সিম্পলের ভিতরে করছে 1000 না যদি 12-1300 জামায় কাজ থাকলে ওড়না সিম্পল থাকে ওড়নাটা ছোট জিনন নিলে 1500 নিচে নাই আচ্ছা আমাকে ওই থ্রি পিসটা দেখান তো ফুলটা কালার হবে সাইজের দাম যেটা বলি সেটা বলো সেটা 130 থেকে 20 এর দাম বলছেন কত হলে পারবেন ওই জন্য ফিক্স টাইম ফাইনাল বলুন পাকিস্তানি অরিজিনাল নিলে 800 পাকিস্তানি সিল্ক আই লস হইতেন না ওড়নাটা চাই এই প্রথম কেউ গামছা ফিরে গেছে গামছা লাগা চলে গেছে ডাইরেক্ট কমে দিয়েছে শপিং করা হয়ে গেছে এক দোকান থেকে। আমি আরো দুইটা থ্রি পিস অন্য দোকানে পছন্দ করে আসছি, তো ওই যাওয়ার সময় দোকান থেকে নিয়ে যাবো। আর এই দোকান থেকে 3টা নিছি, তাসলিমের জন্য 2টা আর আমার জন্য 1টা। আর প্রথম যে দোকানে গেছিলাম ওখানে 2টা রেখে আসছি, যাইতে নিয়ে যাব। তো ভাইয়া বলতেছে চা খান, তাই বলছি খাবো, সমস্যা নাই, চা তো আমি পছন্দ করি। যতক্ষণ ঘরে থাকবেন ততক্ষণ টাকা আপনার, বাইরে আসবেন টাকা দোকানদারের, কোনো রকম কথা নাই। মানে যা দেখবেন তাই ভালো লাগে। আচ্ছা তাও লাল হলুদ হবে, বাইরে গোল্ডেন হবে। কি দেখছিলেন? না মানে এমনি হলুদ। তো চলেন ওই দোকানে যাওয়া যাক। এটার জন্য একটা জামা কিনছি বুঝছেন, আরো দেখতেছি। একটু ভাইয়া একটু সোজা করে ধরেন স্যার, এইভাবে কারেন্ট নেই। আর ওইটা একটু ধরেন স্যার। অনেকগুলাই আছে।
জামাগুলো সুন্দর আছে, এই পিঙ্কের সেই কালারটাও সুন্দর। তাইফার জন্য 3টা ড্রেস নিলাম। তো আমার কেনাকাটা ডান, শপিং ডান। আমি এখন সবজি কিনবো, চলেন। 1 বস্তা হয়েছে। তাইফার জন্য যে জামাগুলো নিয়েছি আমার অনেক পছন্দ হয়েছে, অনেক। বাসায় গিয়ে দেখাবো, সুন্দর আছে। আমি হচ্ছে একটা ইয়ার দোকানে, পিতলের দোকানে আসছি। এখানে সব কিছু। ভাইয়া এই 2টা কত চাইছিল জানা? 900 টাকা এই সামিজ 2টা। এটা অরিজিনাল পিতল, বুঝছেন? তো আমি এখন নিতে চাইছিলাম, বাট এখন নিব না। এটার ভিতরে কাজ আছে, দাঁড়ান আমি দেখাই। সামিজ 2টা 900 টাকা হইলো, অনেক দারুণ। চান কাজটা চান, ক্যামেরা সাদা দেখা যাচ্ছে, এটা পিতল। পাতিল আছে। আমার যে একটা বড় কড়াই দেখছেন আপনারা আমার ঘরে, জিজ্ঞাসা করেন আপু কোথা থেকে নিছেন, কোথা থেকে নিছেন? এই দোকান থেকে নেওয়া। ওই দেখেন, অনেক মজবুত পাতিল। ভিতরের বাজারে ওনাদের হচ্ছে একটা হিন্দু দোকান আর কি, এই দোকান থেকে আমি নিই। এগুলো কিয়ে কিয়ে পরে জানো হ্যাগান হেরা মোমবাতি জ্বালায়। আমার স্টিলের জগটাও এই দোকান থেকে নেওয়া, খুব সুন্দর, ভালো জিনিস এখানকার জিনিসগুলো। আমার জন্য পাতিল নামাচ্ছে নাই। চলে যাচ্ছি, আমার কেনাকাটা শেষ। কলিজার বোনেরা, মার্কেট থেকে মাত্র আসলাম, বোরকাটা খুললাম আর ভাত খাবো। 3টা বাজে, প্রচুর ক্ষুধা লাগছে, কমর সোজা করতে পারতেছি না। রাস্তায় আমি কিচ্ছু খাই নাই, কিছু খাওয়া উচিত ছিল বাট খাই নাই। তো 3টা বাজে, ভিডিও আপলোড দিয়ে 2টা বাজে, 1 ঘন্টা ওভার হয়ে গেছে। এসে সাথে সাথে ভিডিও আপলোড দিলাম। ভাত খাবো, খেয়ে কি কি কেনাকাটা করছি সেটা আপনাদেরকে দেখাবো। তাই ফারে এদিকে আমি আমি বাইরে গেছি, পারতে ভাইয়ের সাথে ঝগড়া করছো নাকি? অনেক ভাইয়ের সাথে না ভাই, আমি আজকে অনেক ভাইয়ের সাথে ঝগড়া করছি। ভাত খাইছো ঠিক মতো? আমার সাথে ভাত খাইছে? ভাত খাইছে? ভাইয়ের সাথে ঝগড়া করছো? হ্যাঁ। তোকে বলছি না কারোর সাথে ঝগড়া করবি না? ভাই ওই তাসমিন ভাইয়ের সাথে ঝগড়া। ভাইয়ের সাথে তো বলছি যে আমি এডিট করতে করতে কি করেছি, অফ করে দিছি, মনে নাই। এবারে ও আমার সাথে অনেকের ডিম বাড়ি দিছিলে? না দেয় দিছে। অনেকের ডিম বাড়ি দিছিলে? মনে রাখো। আমি বলছি ভাই না, আমি বলছিলাম ভাই আমি না চিনি বিস্কুট ঝালি বানাবো, ভাই দিতে আমি খাইছি। তাই তাইফার ডিমে বেশি করে ঝাল খাইছে, ভালো হয়েছে অনেক রে। আচ্ছা খাইলো ডাকবো অনেক। আসো ঘরে ঢুকাই দেবো। শব্দ শব্দ তাইফা দরজা খুলিও না। সরিষার তেল দিয়ে ডিম ভাজলে ডিম মজা লাগে। আর ভর্তাটা তো ওয়াও হয়েছে। বেশি বড় হয়ে যাবে না এটা? ছোট বড় হলে চেঞ্জ করে। আমার ছেলে ভাত খাইছে, ডিম খাইছে, ডিম পেট ভরছে। আমার সাথে খাও। আরো আছে তাইফার জামা দেখে তাসনিম বলতেছে হিতি গায়ে দিবা, মুছে দে। তাইফার জামাগুলো ওয়াও কইছে, ওয়াও।
কলিজার বোনেরা, ফিরে আসলাম 6টা বাজে। সেই 3টা বাজে যে ভাত খাই, ঘুমাইছি, মাত্র উঠলাম। বাইরের কি অবস্থা! বাচ্চাদের একটু চা বানাই দিনে, এমন ঘুম ঘুমাইছি। ছাদে কাপড় চোপড় আসিল, অন্ধকার। আর এদিকে কি করছে দেখেন, পুরা খেলনা দিয়ে ব্যালকনি ভরছে, দেখা যায় না, অন্ধকার কাইলে দেখাম। তো বাচ্চাদেরকে রাস্তা দেব। আল্লাহ, তাসনিম গেছে ছাদে। তাসনিম সকালে কাপড় চোপড় দিছিল ছাদে, আনতে মনে নাই। আমি ঘুমাই গেছি, হিতি আমার সাথে ঘুমাই গেছে, এখন আনতে গেছে। আল্লাহ, এই মালটা গুলো আসতে আনছিলাম 120 টাকা ডর্জন। 2, 4, 6, 7 ভিতরে কি চাল লাগানো, মারে মা, ইয়ে তো লাগে হসা। এবং তাসনিম ডুবে আরে নাও, চিকেনটা বের করে রেখে গেছিলাম যে, চিকেন দিয়ে আমি চিকেনের ভিতর দেওয়ার জন্য 2 পিস পাউরুটি এভাবে ভিজাই নিচ্ছি, যেন ভিতরে পানি ঢুকে। ভিজাই এখানে রাখলাম। আর এখানে ওই সেই চিকেনটা দুপুরে যেটা ভিজাই রাখে গেছিলাম, সেইটা পেঁয়াজ, টমেটো, লবণ, গোলমরিচ, হলুদ, মরিচের গুঁড়া দিয়ে মেখে নিছি। এর ভিতরে আর এর ভিতরে হচ্ছে রেসিপিও বলে দিচ্ছে, ধর বুঝছেন, এই হচ্ছে অবস্থা। ধনিয়া পাতা কাঁচামরিচ দিলে ভালো হইতো, নাই, বাজার করতে পারি নাই, টাইম পাই নাই, শপিং করতে করতে টাইম চলে গেছে। এটার ভিতরে পাউরুটিটা ভালো করে ম্যাশ করে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এটা পাকোড়ার মতো আসবে আর কি, হচ্ছে মেখে নিলাম। আর এটাকে আমি পাকোড়া স্টাইলে করবো, এরকম বল বল, বাচ্চারা ভালো খাবে। ওই সামান্য ময়দা দিয়েছিলাম পরে একটু আঠালো করার জন্য, বেশি না, বিসমিল্লাহ, অল্প। চিকেন তো খুব খাবে, তাইয়ে টমেটো গুলো গলে যাবে, থাকবে না। সরিষার তেল দে, একটা বড় হয়ে গেছে। আমি কিন্তু এখানে চিকেনের কিমা নিছি, আর কিমাটা কিন্তু আমার ওই পেঁয়াজের যে মেশিনটা আছে ওইটা দিয়ে করা যায়, চপার। তারপর আপনারা চাইলে পাটা পুঁতেও করতে পারবেন। সবগুলো দিয়ে দিচ্ছি, উল্টা পাল্টা ভেজে নিব, 2-3 বার দিতে ঝামেলা। বাইরে তুফান করে ফেলতেছে। ছাদে কি স্নিগ্ধ বাতাস, ঠান্ডা বেশি না, মানে বাতাসটা গায়ে লাগে, আবার গরম লাগে না। তোমাকে গরম লাগতেছে? না, কিন্তু ঘরের ভিতর ওই বাতাসটা নাই, যেটা বাহিরে আছে।
দরজা জানলা মেলি রাখো, মশা আর আসি বাতাস চুম্মা দিবে রাত্রে। ভাজিনি, ঠিক আছে? এখানে ধর। তো আমি হচ্ছে এই কমলাগুলো ভিজাই রাখছিলাম, ধুয়ে নি। বাচ্চারা একটু কমলা টমলা খাইলে এনার্জি পাবে, প্লাস পেট টেট ক্লিয়ার থাকবে। কদ্দুরা ভালো দিছে আল্লাহ জানে। দেখলে ভালোই মনে হয়। ভালো মনে হচ্ছে না? পাকা পাকা ভালো লাগে, কারণ আমাদের ঘরে ফল অত বেশি থাকে না যে কাঁচাটা আনবা সময় লাগবে পাকতে। আমরা হচ্ছে ফুডস লাভার, কি আবার বলো। আমরা হচ্ছে ফুডস লাভার। এগুলা তুলে ফেলি, আমার কাজ শেষ। এখানে থাক, এখান থেকে নিয়ে নিয়ে খাবা, ঠিক আছে? আর কোনো বাসাবাসি নেই, দোয়া কাম সারা, শুধু খাওয়ার কাম। ঠিক আছে, জমে গেছে। আমি যেখানে হাত দিব সেখানে কাজ, আমি যেখানে হাত দিব সেখানে কাজ, কাজ ছাড়া আমার হাত সেখানে যায় না। মোট কথায় মানুষের কাজ শিখতে লাগে, আমার কাজ শিখতে লাগে। আসলে আমার মানুষ কি করে না, বড় প্রাইভেট কাজ করলে সারাদিন, না করলে নাই। জুতাটা কাছে পাইছি, আর কোনো জুতা পাইনি, ঠান্ডা লাগবে যে সেই জন্য। একটা গান গাই নাকি, টাইম পাই না। আমার গানকে তো অনেকে মিক্স করবেন। আজ যে টিকটকে ঢুকি নাই, তো কোনো প্ল্যাটফর্মে ঢোকার সময় পাই নাই। রান্না করলাম, নাস্তা করলাম, শপিং করলাম, ঘুমাইলাম, শেষ। কাজের কোনো অভাব নাই। ওখান থেকে শুট ভালো আসে নাই কেন? চা বসিয়ে দিছি আর অনেকগুলো তেজপাতা দিয়ে, মশলা দিয়ে। আর এদিকে পাকোড়া গুলো ভেজে তুলে ফেলছি। এই হচ্ছে পাকোড়ার লুক। পাকোড়া তো পাকোড়াই। কয়টা কমলা ছিলেন? আমার সিলে খেতে মজা লাগে। হ্যাঁ, ছিলে খেতে মজা লাগে। তোরা ছিলিস, আমি সাম্বারটা ফালাইনি। ওরে ভিতরে তো ভালো হয় না রে মনা, ইয়ে নষ্ট, ইয়ে খাওয়ান যাইতো না, ইয়ে নষ্ট। দেখছো আপনি অবস্থা? দোকানদার ভাইয়া, ফল ব্যবসায়ীরা আর মাছ ব্যবসায়ীরা এত খারাপ হয়, এরা এদের বলার মতো নয়। ওই তো তোমায় দেখাই নাই, ডালিমান ছিল, ডালিমান ছিল না, আমার ভিডিওতে দেখাইছি, তোমায় হয়তো দেখাতে হয় নাই। ডালিমের ভিতর পানি দিয়ে রাখছে, ইনজেকশন দিয়ে পানি ফুসকাচ্ছে না, উপর সাইডে তো পানিতে টপ টপ হচ্ছে। বললাম না আম্মু পানি পড়বে, দেখো ওই দিন। ওই ফল ব্যবসায়ীরা হয়েছে এই পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, তারপরে মাছ ব্যবসায়ীরা। মানে এদের কথা আর ভাষায় প্রকাশ করার মতো না। এরা ফল মানুষে কিনলে খায়, বালাল্লাই খায়। ফলের এরা বিষের থেকেও খারাপ করেন। বিষ খাইলে বাঁচি যাবেন, কিন্তু ফল খাইলে বাঁচবেন না, এরকম করি সারে। কথা ঠিক আছে নি আমার? একদম রাইট। এই বাচ্চারা আসো, তাসলিমা আসো, চা পরে আনিও। এই বাচ্চারা আসো, সারাক্ষণ গাড়ির ভিতরে লাগি থাকবো। 2 মিনিট তাইফা হয়েছে, 2 মিনিট বেশি তাইফা। 2 মিনিট পরে আবার কান্নাকাটি শুরু করবে। আমার ভাই, আমার বোন, আমার কই যে না রে হুদ। তাইফা রে মনা, ওই সে হচ্ছে সারাক্ষণ ওদের ডেঙ্গু আই একদম।
আমার ঘরটা তো এলোমেলো বুঝছেন, ওই শুয়েছিলাম যে, আর শপিং গুলো এখানে তুই হ্যাপি বেবি? আইফার জামাগুলো যা হইছে দুধ খাই কসাই কেচে লাগে মারে চিকেন পাকোড়া রিভিউ নিচে ফেলবা না, নিচে যাতে তাইফাও খাইছাও, নিচে যাতে না ফেলবা সেই জন্য আমি কমলা ছিলে দিছি। ওই কমলা ছিলে ছিলে প্লেটের পাশে রাখবা খোসা, ঠিক আছে? নাও তাইফা এবং অনেক খেয়ে বলো কেমন হয়েছে। কি রে মাইক্রোফোন যে সাজ নাই তাই? অনেক মজা হয়েছে খাবারটা। তাই আমার মাইক্রোফোন কখন বন্ধ হয়ে আছে এই দেখেন, এই পরে কখন না তুমি এই রুমে ঢুকছো বল, কারণ আমি এক ওয়াশিং মেশিন কাপড় ভাবছিলাম আজকে ধুবো, তাসিম বসে নাস্তা করো তারপর কাজ করো, তো সেটা তো আর ধোয়া হয় না, কালকে অনেক খাও। ওই দাদিগুলো দাঁত নাই, কোন কোন দাদি খায় বুড়া হয়েছে মতো, এই যেগুলি খায় দেখেন বাচ্চারা কি করবো আর। তাই খাক। মজা হচ্ছে তো, অনেক মজা হয়েছে। আইয়া বুনি মজা হয়েছে, তবে আর খাবো না, একটা খাবো। এই খাবারটা অনেক বেশি মজা, মানে হেলদিও যেমন মজাও তেমন। শীতকালে কমলা আমার খুব পছন্দ, তোমার? মিষ্টি যে আমি বললাম না তোমার না, কিছু কিছু চিনির মতো মিষ্টি। চিনির মতো মিষ্টি। তোমার ছেলে তো দেখি তোমার মতো ডায়েটিং, এটা রেখে দিয়ে ফল খাচ্ছে। ফলের মিষ্টি টাকার কিছু হয় না, ফলের মিষ্টি না, এটা স্বাস্থ্যকর। রং চা নিয়ে নিলাম, আর তাসনিম অলওয়েজ লেট, রং চা পরে খাবে, আগে কমলা। রং চা খাবে না? একটা তো অনেকের একটা তাইফা। আর অনেকে এখন কি কমলায় আছে, তাইফা কমলায় চলে গেছে। চা দাও একটা, অনেকে একটা চা দাও। বিস্কিট খাবা? কলিজার বোনেরা ঠান্ডা ঠান্ডা, ও ঠান্ডায় দিচ্ছে রে, ঠান্ডায় দিচ্ছে রে কম্বল। তো ভিডিও শেষ করে দিব, ঘুমিয়ে যাব। 10টা বাজে ভিডিও এডিট করলাম, ওরে বাবু 40 মিনিট হয়ে গেছে। শপিং আর আজকে দেখাবো না, শপিং কালকে দেখাবো। অনেক শপিং করছি, 15,000 টাকা শপিং করছি। শিল্পী আমার মেয়ে দুইটা আমাকে শেষ করে দিল, এত কেনাকাটা করতে করতে আমি শেষ। তো ঠিক আছে, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একটা লাইক দিয়ে দিয়েন। আল্লাহ হাফেজ।